সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। ইউনিক লার্নের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাকে বলা হয় সংক্ষেপে আইসিটি। এই সাবজেক্টের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস সেটা হলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সংখ্যা পদ্ধতি। আজকে আমি সেই সংখ্যা পদ্ধতির বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু এই সংখ্যা পদ্ধতি যে বিষয়টা, এটা পিছনে আমি দুটা ক্লাস নিয়ে নিয়েছি। আজকে আমার 3 নাম্বার ক্লাস হবে। আজকে কয় নাম্বার ক্লাস হবে? 3 নাম্বার। এবং এই 3 নাম্বার ক্লাসে আমি শুরু করার পূর্বে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমার এর আগে যে দুটা ক্লাস, সে দুইটা ক্লাসে প্রথম ক্লাসে নিয়েছিলাম যে সংখ্যা পদ্ধতিটা কোথা থেকে আছে, কোথা এর আবির্ভাব, একে কয়টা ভাগে ভাগ করা যায়, এই বিষয়ে আমি বলছিলাম। এবার দ্বিতীয় ক্লাসে আমি কি বলছিলাম যে এই সংখ্যা পদ্ধতিতে যে আমাদের রূপান্তরটা, এই রূপান্তরটা যে কয়ভাবে করা যায়, এই রূপান্তর বা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা নিয়ে যাওয়ার জন্য যে রূপান্তর আছে, এই রূপান্তরকে মূলত 3টা ভাগে ভাগ করা হয় বা 3টা নিয়মে ভাগ করা হয়। প্রথম নিয়মটা আমি দ্বিতীয় নম্বর ক্লাসে সমাধান করে দিছিলাম। এখন ওই দ্বিতীয় ক্লাসে আমি কিছু এইচডব্লিউ দিছিলাম, দুটো অঙ্ক। তার ভিতরে যে অঙ্কটা একটু বড় ছিল সেটা আমি সমাধান করে এখানে দিয়ে রাখছি। যারা ওই অঙ্কটা সমাধান করছেন তারা অবশ্যই এর সঙ্গে মিলাই নেবেন, যারা সমাধান করেন নাই তারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ওই যে 1 নাম্বার যে নিয়মটা, সেই নিয়মটা আবার একটু বলি অল্প সময়ের ভিতরে। এবং আমি আগে থেকে লিখে রাখছি, তার কারণ হলো এইটা যেহেতু আগে ক্লাসে বলা হয়ে গেছে, এজন্য আমি লিখে রাখার কারণে এটা দ্রুত আমরা কি করতে পারবো, শেষ করে আজকের ক্লাসের মূল আলোচনা আমরা যাইতে পারবো। ঠিক আছে? তাহলে এখন শুরু করি। এখানে আমি বলছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তরকে মূলত 3টা নিয়মে ভাগ করা হয়। প্রথম নিয়ম বলছিলাম দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর। 2 নাম্বার নিয়ম বলছিলাম অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর। আর 3 নাম্বার নিয়মে কি বলছিলাম, যেখানে কোনো কি থাকবে না, দশমিক সংখ্যা থাকবে না, তাহলে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থাকবে। এবার আসি প্রথম নাম্বার নিয়ম। প্রথম নাম্বার নিয়মটা আমি এখানে একটু লিখছি, সেটা হলো দশমিক হতে অন্য সংখ্যায় রূপান্তর। দশমিক হতে কি সংখ্যা রূপান্তর? অন্য সংখ্যা। অন্য সংখ্যা মানে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালে। আচ্ছা, এবার আসি, আমি একটা এইচডব্লিউ দিছিলাম, সেই এইচডব্লিউটা এখানে আবার লিখে রাখছি। সেটা হলো যে 103.121। এটা আছে কোন সংখ্যায় আছে? এটা আছে দশমিকে। বুঝবো কিভাবে? কারণ এর বেস হলো 10। কে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালে রূপান্তর করো। তার মানে আমি 1 নাম্বার নিয়মে কি বলছিলাম, দশমিকে থাকবে অন্য সংখ্যার রূপান্তর। এখানে সেম, এখানে আছে দশমিকে, আমার অন্য সংখ্যা কি করতে হচ্ছে, রূপান্তর করব। এবং এখানে প্রত্যেকটা আমি পার্ট পার্ট করে লিখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর লিখছি, তারপরে লিখছি অক্টালের রূপান্তর, তারপর লিখছি কি হেক্সাডেসিমালে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো বাইনারি, এখান থেকে এই পর্যন্ত হলো অক্টাল, এবং এখান থেকে এটা হলো কি, হেক্সাডেসিমাল। আচ্ছা, প্রথমে আসি 1 নাম্বার নিয়মে যেটা বলছিলাম। আমাদের এই অঙ্কে, সংখ্যা পদ্ধতির অঙ্কে আমার দুটো অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুটা। একটা থাকবে পূর্ণ সংখ্যা, একটা অংশ কি থাকবে, পূর্ণ সংখ্যা, সে সংখ্যা এই। আরেকটা অংশ থাকবে ভগ্ন অংশ, সেটা আমার এই যে ডট এর পরে যে অংশ থাকে তাকে বলা হয় ভগ্ন অংশ। এই পূর্ণ সংখ্যাকে আমি যে সংখ্যায় নিয়ে যাব, সেই সংখ্যার বেস দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তারপরে আমি বাইনারিতে নিয়ে গেলে 2 দিয়ে ভাগ, অক্টালে নিয়ে গেলে 8 দিয়ে ভাগ, এভাবে। এবং এই যে ভগ্ন অংশ বা এই যে ভগ্ন অংশটাকে আমি যে সংখ্যা নিয়ে যাব, সেই সংখ্যার বেস দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার সময় ভাগ করতে হবে এবং ভগ্ন অংশের সময় আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি একটু এখানে দেখি, এখানে খেয়াল করি যে আমাদের প্রথমে সংখ্যাটাকে কোথায় রূপান্তর করছি, বাইনারিতে, তাই এখানে 2 লিখছি। তাহলে বাইনারি বেস কত, 2। তাহলে এই 2 দিয়ে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা, সেটাকে আমি কি করব, ভাগ করব। এবং আমাদের যে ভগ্ন অংশটা আছে, এই 2 দিয়ে কি করলাম, এটা গুণ করছি। এবার ভাগটা কিভাবে করছি আবার একটু বলি, যে এখানে আছে কত, আমার 103, সে 103 লিখছি, লিখে এপাশে 2 দিয়ে ভাগ করব, বাইনারিতে রূপান্তর করবো এর জন্য। এবার 103 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 103 এর ভিতরে 2 কয়বার যায়, 51 বার যায়। তাহলে 51 বার গেলে 51 দুগুণ কত হয়, 102। তাহলে 102 আর এখানে আছে 103, তাহলে ভাগ শেষ হলো কত, 1। ওই ভাগ শেষটা আমি এখানে বসালাম। অনুরূপ ভাবে এখানে 2 51 ভিতর কতবার যায়, 25 বার যায়। তাহলে হাতে থাকে কত, মানে হাতে থাকা বলতে ভাগ শেষ কত, এটা। তাহলে 2 25 রে ভাগ করলে ভাগফল হয় 12, ভাগ শেষ এটা। 2 12 কে যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 6 এবং ভাগ শেষ হয় কত, 0। এবং 2 দিয়ে যদি আমি 3 কে ভাগ করি, তাহলে আমার এখানে ভাগফল কত হচ্ছে, 1 এবং ভাগশেষ কত, 1। 2 1 এর ভিতরে যায়, যায় না। এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। সেটা হলো যে আপনার
2 1 এর ভিতরে যায় না। তাহলে 2 1 এর ভিতরে না গেলে এখানে ভাগফল হবে কি 0 এবং ভাগশেষ কত হবে 1। এটা যদি আমি একটু ছোট করে দেখাতে চাই তাহলে 2 ভাগ হলো কত 1। এটা দেখেন 2 1 এর ভিতরে যায়, যায় না। না গেলে আমাদের এখানে কি ভাগ করা কি হবে? তাহলে এখানে ভাগফল কিছু হবে না 0। তাহলে 0 এর সাথে 2 গুণ করলে কত হবে না এখানে 0। এখানে আবার কত হবে না 1। তাহলে এই ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে কত 1। সেই বিষয়টা এখানে ভাগফল এখানে ভাগশেষ লিখে রাখছে। আচ্ছা এই এবার এটা লেখার পরে এখানে আমরা কি করব? এখানে নিচের থেকে লিখতে লিখতে উপরের দিকে যাব। তাহলে এই নিচের থেকে উপরের দিকে একটা চিহ্ন দিয়ে রাখছি এবং এখানে লিখে রাখছি এমএসবি এলএসবি। এমএসবি মানে হলো কি সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা আর এলএসবি মানে হলো কি সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। এবার এখানে আমরা একটু খেয়াল করি এর উত্তরটা আমরা এখানে একটু লিখবো। তাহলে প্রথম হচ্ছে অন 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 0 0 অন অন অন। এখানে আমার পূর্ণ সংখ্যার অংশ শেষ তাই এখানে ডট দিয়ে রাখলাম। এবার ভগ্নাংশটা আমি কি করব? বলছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি করতে হবে? গুণ করতে হবে কতকে? এই ভগ্নাংশ যেটা আছে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করব, গুণ করলে আমাদের হচ্ছে কত 0 পয়েন্ট এটা। তারপর এটাকে আবার 2 দিয়ে গুণ করব, গুণ করলে হচ্ছে 0 পয়েন্ট এটা। তারপর এটাকে আবার 2 দিয়ে গুণ করব, করলে আবার এটা হচ্ছে। এটাকে আবার 2 দিয়ে গুণ করব, গুণ করলে এটা হচ্ছে আমার। এবার কথা হলো যে এখানে যদি আমাকে 0 না হয়ে এখানে মনে করেন যে আমার হলো 1 আসলো। এবার এখানে গুণ করার সময় আমি কিন্তু ক্যালকুলেটরে 1.968 টা লিখে 2 গুণ করতে পারবো না। কারণ সেটা গুণ করলে আমাদের উত্তরটা ভুল হবে। আমাদের গুণ করতে হবে কি? এই ছকের ভিতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা গুণ করে এখানে বসাবো। এখানে 0.968 তার সাথে 2 গুণ করে এখানে বসাবো। কিন্তু 1 পয়েন্ট কিন্তু লেখা যাবে না। লিখলে আমাদের উত্তরটা কি হবে? ভুল হবে। এবার কথা হলো যে স্যার এখানে তো শেষ হয় না তাহলে আপনি এখানে শেষ করলেন কেন? এখানে আমরা 4 বার গুণ করব। গুণ করার পরে যদি শেষ হয় তাহলে তো ভালো, আর যদি শেষ না হয় এ পর্যন্ত রেখে দেব। দিয়ে আমি এই পর্যন্ত রাখবো। কারণ হলো এখানে গুণ করতে হতে দেখা হলো আমার কত দূর যাবে তার কোনো শেষ নাই। গত ক্লাসে কথা বলছিলাম। তাহলে আমরা এখানে মানটা লিখি। দেখেন 3 নিচে মো আছে মানে উপর থেকে নিচের দিকে বসাতে বসাতে যেতে হবে। 0 0 0 1। আমাদের এটা কিন্তু উত্তর শেষ। তাহলে এবার যদি আমরা অক্টালের দিকে যাই তাহলে অক্টালকে আমরা এই দশমিকই আছে আমার কাতে রূপান্তর করতে হবে অক্টালে। তাহলে দশমিক থেকে অক্টালের রূপান্তরটা কয় নাম্বার নিয়ম? এই তো বলে দিছি। এটা 1 নাম্বার নিয়ম যে দশমিক থেকে কিসের রূপান্তর? এই অক্টালের রূপান্তর। তাহলে এটা কয় নাম্বার নিয়ম? 1 নাম্বার নিয়ম। আর 1 নাম্বার নিয়মে কি বলছিলাম? যদি 1 নাম্বার নিয়মে আমাদের পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা যাবে সে সংখ্যার বেস দিয়ে কি করতে ভাগ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা এটা, এটাকে আমি যাবে অক্টালে তাহলে কত দিয়ে ভাগ হবে 8 দিয়ে। তা দেখেন এই 103 কে 8 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমরা ভাগটা কিভাবে করব? ক্যালকুলেটরে 103 ভাগ লিখবো 8। তাহলে ক্যালকুলেটরে আবার আসবে 12 পয়েন্ট সামথিং। তাহলে পয়েন্টের আগে কত হচ্ছে 12, সে 12টা আমরা এখানে লিখলাম। লেখার পরে আমরা এবার ভাগ শেষটা কিভাবে বের করব? ভাগ শেষ বের করার নিয়ম হলো এই 12 এর সাথে 8 আমরা কি করব? গুণ করব। গুণ করে যা হবে তার সাথে 103 আমরা কি করব? বিয়োগ করব। করলে আমরা কি পেয়ে যাবো? ভাগশেষ পেয়ে যাবো। তাহলে আবার বলি আমরা এই 7টা কিভাবে পাবো? এই ভাগ ফল যেটা পাইছি 12, এই 12 এর সাথে 4 কি করব? আমরা গুণ করব। গুণ করে যে সংখ্যাটা পাবো তার সাথে 103 আমরা কি করব? বিয়োগ করব। করলে আমরা কি ভাগ ফল মানে ভাগশেষ পাবো। ঠিক আছে? এইভাবে আমরা পরবর্তীতে এই 8 দিয়ে যখন আবার ভাগ করব তখন কিন্তু এই ভাগশেষকে আর ভাগ করা যাবে না। 8 দিয়ে যখন ভাগ করব তখন এই ভাগফলকে ভাগ করব, ভাগশেষকে কিন্তু আর ভাগ করা যাবে না। তাহলে এই 8 দিয়ে যখন আমি 12 কে ভাগ করব 8 12 ভিতরে একবার যায়, তাহলে আর হাতে মানে 8 12 ভিতরে কয়বার যায়? একবার যায়। এবার এখানে কি বলছিলাম এই 1 দিয়ে 4 8 কে গুণ করব। 8 একে 8 যা হবে তার সাথে হলো 2 12 কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমার কত হচ্ছে 4। তাহলে সেই 4ও কিন্তু আমার ভাগশেষ। তাহলে এখানে আমি কি করব? যে এই 8 দিয়ে 12 রে ভাগ করলে হচ্ছে হলো আমার 1। এই 1 হলো আমার ভাগশেষ মানে ভাগফল। এই ভাগফলটা কি করব? এই যে 8 আছে ভাগ করছে এটা গুণ করব। গুণ করলে হচ্ছে 8 একে 8। এবার 8 দিয়ে 12 রে বিয়োগ করলে কত হচ্ছে 4। যে বিয়োগ করে যেটা পাবো সেটাকে আমাকে কি বলা হবে? ভাগশেষ। একইভাবে এই 8 কি 0 এর ভিতরে 1 এর ভিতরে যায়? যায় না। যখন না যাবে তখন এখানে 0 দেব। এই যে সংখ্যাটা আছে এখানে এখানে। এখানে যদি আমার 2 থাকে সেটাও এখানে, এখানে 3 থাকে সেটাও কিন্তু এখানে যাবে। অনুরূপভাবে এখানেও লিখতে হবে। তাহলে এখানে আছে কত? 1 4 7। এবার এখানে পূর্ণ সংখ্যা শেষ তাহলে আমি ডট দিব। এবার এখানে আমার কি করতে হবে? এখানে যেভাবে গুণ করছিলাম এখানেও সেভাবে গুণ গুণ করতে হবে। তাহলে এখানে আমার 2 দিয়ে গুণ করছিলাম কারণ আমার বেস ছিল 2। এখানে আছে বেস হলো 8 তাহলে এখানে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। কয়বার গুণ করব? 4 বার। 4 বার গুণ করে যা হয়েছে সেটা আমি লিখবো। সেটা এখানে লিখলাম। তাহলে এখানে 0 7 5 তারপর হলো কত? 7। এই কিন্তু আমাদের উত্তর।
আচ্ছা, পরবর্তীতে আমি এরপরে যেটা আছে সেটা হলো হেক্সাডেসিমালে রূপান্তর করো, কিন্তু আছে কিসে? দশমিকে। আমার রূপান্তর করতে হবে কিসে? হেক্সাডেসিমালে। তাহলে দশমিক থেকে আমাকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে, তখন এটা কয় নাম্বার নিয়মের ভিতরে যায় সেটা এখানে দেখলে বুঝতে পারবো। আমার আছে দশমিকে, নিয়ে যেতে হবে হেক্সাডেসিমালে। তাহলে এটা কয় নাম্বার নিয়ম? এটা কিন্তু ১ নাম্বার নিয়ম। কয় নাম্বার নিয়ম? ১ নাম্বার। আর ১ নাম্বার নিয়মে কি বলছিলাম? যে দশমিকে থাকলে যে সংখ্যা নিয়ে যাব, পূর্ণ সংখ্যাকে সে সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে, এবং ভগ্ন অংশকে সেই সংখ্যার বেস দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানেও সেম ভাবে ভাগ করছি। ১০৩ ভাগ ১৬, ভাগ করলে আমার ভাগ ফল আছে ৬, এবং এইটার সাথে এটা আমি কি করব? গুণ করব। গুণ করলে ১০৩ এর সাথে বিয়োগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাব। পাওয়ার পরে পরের লাইনে আমরা কি করব? ১৬ কি ৬ এর ভিতরে যায়? যায় না। তাহলে এখানে শূন্য, ৬ করতে ৬ এখানে বসে যাবে। দিয়ে এখানে সেম ভাবে লিখতে হবে 6, 7 দশমিক। এবার এখানে আমাদের ভগ্নাংশকে কত দিয়ে গুণ করতে হবে? ১৬ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এটা আছে, এটা কত দিয়ে গুণ করব? ১৬ দিয়ে গুণ করব। গুণ করলে যাচ্ছে 1.936। এবার একে আবার ১৬ দিয়ে গুণ করব। কিন্তু আমি আগেই বলে রাখছিলাম গুণ করার সময় কি করব? আমাদের ব্র্যাকেটের এই যে এর ভিতরে যে অংশটুকু আছে, এই অংশটুকুর আমি কিন্তু গুণ করব। এই কিন্তু নিয়ে গুণ করা যাবে না। তাহলে আমার 0.936 এর সাথে ১৬ আমি কি করব? গুণ করব। গুণ করলে আমার হচ্ছে ১৪ পয়েন্ট এটা। তারপরে আবার ১৬ দিয়ে গুণ করব। গুণ করার সময় কিন্তু আমার এইটার সাথে গুণ করতে হবে। আমার কিন্তু এই 1.4 নেওয়া যাবে না। এটার সাথে গুণ করলে আমাদের আছে 15 পয়েন্ট সামথিং। তারপর এর সাথে আবার গুণ করব আসলে 9 পয়েন্ট সামথিং। এবার আসার পরে আমরা কি করব? এই পাশেরটুকু নেব। এবং আগের দিন কিন্তু আপনাদের বলছিলাম বা আগের ক্লাসে বলছিলাম সে বিষয়টা হলো যে এখানে যখন আমার ১০ এর থেকে ১৫ পর্যন্ত যাবে, সেই ১০ এর থেকে ১৫টা আমি এখানে সরাসরি লিখতে পারবো না। এখানে কেন লিখতে পারবো না? যখন আমরা এই মানে হেক্সাডেসিমাল শিখছিলাম তখন ওইখানে লিখে দিছিলাম এ মানে কত বলছিলাম, তখন এ মানে ১০ বলছিলাম, বি মানে ১১ বলছিলাম, সি মানে হলো ১২ বলছিলাম, ডি মানে ১৩ বলছিলাম। এভাবে আমি লিখছিলাম। তারপর হলো ডি, পরে ই সমান হলো ১৪ বলছিলাম, এফ সমান সমান কত বলছিলাম? ১৫ বলছিলাম। তাহলে এই যে লেখাটা, তাহলে আমার এখানে আছে কত? ১৪। তাহলে ১৪ হলে কত হবে? ই। তা দেখেন ই লিখছি। এখানে আছে ১৫, তাহলে ১৫ মানে কত হবে? এফ। সে এফটা এখানে লিখছি। তাহলে আমরা উত্তর লেখার সময় কি লিখবো? অন, অন। ১৪ কিন্তু লিখবো না, লিখবো এফ। অন এফ, সরি ই লিখবো, তারপর আছে হলো এফ, সে এফটা লিখবো। এই, তাহলে আমাদের লেখার নিয়মটা কি বুঝতে পারছেন? আমাদের শুধুমাত্র হেক্সাডেসিমালে যখন ১৪ এর বেশি হয়ে যাবে, মানে ১০ এর বেশি ১৫ এর ভিতরে যখন থাকবে, তখন আমরা কিন্তু এই যে এ বি সি ডি এই বিষয়টা দেখবো। গত ক্লাসে বলছিলাম এটা নোট করে রাখতে, এখনো আপনি চাইলে নোট করে রাখতে পারেন শুধুমাত্র হেক্সাডেসিমালের জন্য। ঠিক আছে? তাহলে এই যে নিয়মটা লিখছি এটা কিন্তু শুধুমাত্র আমার কোন ক্লাসে ছিল? গত ক্লাসে। এই নিয়মের বেসিকটা আমি অবশ্যই বলে দিছিলাম, এবং একটা বাসার কাজ দিছিলাম। সেই বাসার কাজটা আজকে আমি কি করছি? সমাধান করে আপনাদের সামনে দিচ্ছি। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি সমস্যা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে? আচ্ছা, আর যদি এখানে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন। কিন্তু আশা করি কারোর কোনো সমস্যা থাকবে না। আপনারা সবাই অবশ্যই ভালো করে বুঝতে পারছেন। আমাদের তাহলে আপনার ১ নাম্বার নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে আমরা শিখব হলো কি ২ নাম্বার নিয়মটা। তাহলে আমাদের ২ নাম্বার নিয়মটা কি ছিল? যে অনুসংখ্যা হতে দশমিকে রূপান্তর। তাহলে আমরা ১ নাম্বার নিয়ম কি শিখছিলাম? যে দশমিক হতে অন্য সংখ্যায় রূপান্তর, মানে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আজকে যেটা শিখবো সেটা হলো যে দশমিকে আমাদের নিয়ে যেতে হবে। কিন্তু আমার থাকবে কিসে? অন্য সংখ্যা থাকবে। আমাকে নিয়ে যেতে হবে কিসে? দশমিকে রূপান্তর। এটা কয় নাম্বার নিয়ম? ২ নাম্বার নিয়ম। আচ্ছা, এবার আসি এই ২ নাম্বার নিয়মটা আমি একটু ধাপে ধাপে লিখছি। যে আমার দেখেন এখানে আছে কিসে? বাইনারিতে। নিয়ে যেতে হবে কিসে? দশমিকে। তাহলে এখানে তাই। এখানেও আছে কিসে? অক্টালে। নিয়ে যেতে হবে কিসে? দশমিকে। তাহলে এখানে আছে কিসে? হেক্সাডেসিমালে। নিয়ে যেতে হবে কিসে? দশমিকে। তারপরে সবশেষ কথা, আমার কোন সংখ্যা থাকলো এটা দেখার বিষয় না। আমাকে রূপান্তর করতে হবে কোন সংখ্যায়? দশমিকে। এটাও দশমিকে, এটাও দশমিকে, এটাও দশমিকে। তাহলে এই যে যে দশমিকে রূপান্তর করার কথা বলা থাকলেই আমাকে কয় নাম্বার নিয়মের ভিতরে যাবে? ২ নাম্বার নিয়ম। তাহলে ২ নাম্বার নিয়ম আমরা চিনব কিভাবে? যে আমাকে যদি দশমিকে রূপান্তর করতে বলে তখন সেটা কার ভিতরে যাবে? ২ নাম্বার নিয়ম। বাস, এটুকু জানলে আপনার হয়ে যাচ্ছে। তাহলে আপনি নিয়ম চিনবেন কিভাবে? যে যদি দশমিকে রূপান্তর করতে বলে তাহলে সেটা ২ নাম্বার নিয়ম। সেটা ১ ও হবে না, ৩ ও হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার ২ নাম্বার নিয়মটা শুরু করতে যাওয়ার আগে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা এই যে একটা দিলাম ফুট কোলে বা ডট।
এটাকে সাধারণত কি বলা হয়, র্যাডিক্স পয়েন্ট। এই যে র্যাডিক্স পয়েন্ট, এখানে যদি আমরা গণনা করি, আমাদের গণনা বা দশমিকে এটাকে সাধারণত দশমিক বলে। এর এইখানে যদি আমরা এদিকে যাই, তাহলে এখানে প্রথম হবে হলো 0, তারপরে হবে আপনার আচ্ছা, এখানে আরেকটা ভাবে দেওয়া যায়, সেটা হলো এইভাবে, ডটটা মনে করেন এখানে। হ্যাঁ, এই এবার এই দশমিক থেকে যখন আমরা এদিকে যাব, তখন কিন্তু প্রথমে 0 লিখতে হয়, তারপর 1 লিখতে হয়, তারপর 2 লিখতে হয়। কিন্তু দশমিক থেকে যখন আমরা এই সাইডের দিকে যাব, ডান সাইডের দিকে, তখন কিন্তু আমার 0 হবে না, -1, -2, -3 এইভাবে। তার মানে কথা হলো, এই পাশে যে দশমিকের ডান পাশে যে অংশটা আছে, এই অংশকে বলা হয় ঋণাত্মক অংশ, এবং দশমিকের বাঁ পাশে যেটা আছে এটাকে সাধারণত বলা হয় কি, ধনাত্মক অংশ। তাহলে ধনাত্মক অংশটা শুরু করা হয় 0, 1, 2 এভাবে, আর ঋণাত্মক অংশ শুরু করা হয় -1, -2, -3 দিয়ে। এখানে কিন্তু 0 দিয়ে শুরু হবে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারি, এটা কিন্তু এই বিষয়ে এখানে প্রয়োজন না, আমাদের অন্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যদি অনেক সময় আসতে পারে যে 0 বড় নাকি -3 বড়, বলেন তো কোনটা বড় হবে? এখানে বলেন, 0 বড় হবে নাকি -3 বড় হবে? এই দুটোর ভিতরে বড় কোনটা? অনেকেই কিন্তু বলবে যে -3 বড়, কিন্তু না, -3 কিন্তু বড় না, এখানে বড় কোনটা? 0 বড়। এটা কিন্তু অনেক সময় আমাদের আইকিউতে আসতে পারে, ঠিক আছে, এখানে না, তবে আমাদের জেনে রাখা ভালো। তাহলে এখানে কি 0 কিন্তু বড়, -3 কিন্তু ছোট। কি জন্য ছোট সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, কারণ এটা দেখেন পরপর হলো কি ক্রমে, অধক্রম অনুযায়ী সাজানো হয়েছে। আচ্ছা, আমরা তাহলে আমাদের পড়ায় ফিরে আসি। তাহলে আমাদের এখানে কি বলছি, 2 নাম্বার নিয়মে অবশ্যই আমাদের এই যে একটা রেখা দিয়ে একটা অঙ্কন করে রাখছি, এটা অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন, এবার আমরা আসি। এবার 2 নাম্বার নিয়মে আমাদের কি থাকবে, যে কোনো সংখ্যা থাকবে, আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। এবার এখানে আসি, 1 নাম্বার নিয়মটা কি ছিল, অন্য সংখ্যা থেকে দশমিকে। আর 2 নাম্বার নিয়ম হলো কি, দশমিক থেকে অন্য সংখ্যায়। তার মানে কি, ওইটার বিপরীত এটা। এখন ওটা বিপরীত হওয়ার কারণে এটা আমাদের অন্য ওই সংখ্যার সহ আমরা কি করছিলাম, ভাগ করছিলাম। এখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে প্রথমে যদি বাইনারিটাকে সমাধান করি, তাহলে আছে এখানে বাইনারিতে, বাইনারি এখানে নিয়ে যেতে হবে কিসে, আমার দশমিকে। তাহলে বাইনারি থেকে যখন আমরা দশমিকে রূপান্তর করব, তখন আমাদের যে সংখ্যা থাকবে এই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে এর আগে ছিল আমাদের যে সংখ্যা নিয়ে যেতে হবে সেই সংখ্যার বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশকে গুণ। কিন্তু না, এখন 2 নাম্বার নিয়ম হলো, যে সংখ্যা থাকবে এই সংখ্যার বেস দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমাদের ওই গুণ করতে হবে। তাহলে এখানে কত আছে, 1 আছে, তাহলে প্রত্যেকের সাথে গুণ হবে হলো 2। তাহলে আমরা এটা কি, আমাদের সুবিধার্থে আমরা ব্র্যাকেট দিলাম, দিলে হয় না দিলে হয়। তারপরে আছে হলো 1, এর সাথে গুণ হবে হলো কত, 2। তারপরে আবার হলো কত, পরে আছে হলো 0, তার সাথে গুণ হবে হলো 2। তারপর আছে হলো কত, অন, তার সাথে আবার গুণ হবে হলো কত, 2। এই, এটা আমরা কি করলাম, এটা কিন্তু আমরা এই যে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে সেটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দশমিক আছে মানে এই পর্যন্ত নিয়েছি, নিয়ে এখানে দশমিক, এই দশমিকটা দিলাম। পরবর্তীতে আমাদের এইখান থেকে আরো 3টা সংখ্যা আছে, সেই 3টা সংখ্যা আমরা এখানে দিয়ে নেব। সেটা হলো প্রথমে অন, তার সাথে 2 গুণ, তারপরে আবার হলো অন, তার সাথে আবার গুণ হবে কত, 2। তারপরে আবার হলো 1, তার সাথে গুণ হবে কত, 2। আচ্ছা, এইটা যখন আমি লিখলাম, লেখার পরে এখন আমাদের কি করছি, যে যে সংখ্যায় থাকবে সেই সংখ্যার বেস দিয়ে সকলকে গুণ করতে হবে। তাহলে দেখেন, সকলকে 2 গুণ করছি, গুণ করার পরে আমাদের সকলের মাঝখানে যে ফাঁক জায়গাটা আছে, এখানে সবার প্লাস দিয়ে দেবো। সবার কি করে দেব, প্লাস চিহ্ন দিয়ে দেবো, সবার প্লাস চিহ্ন। এবার এই যে জায়গাটা, ডটের যে জায়গাটা, এখানে আমরা ডটও দিতে পারি, প্লাসও দিতে পারি, ঠিক আছে, কোনো ভুল নাই। এবার আসি, আমাদের এইটা এখানে কি জন্য প্রয়োজন, দেখেন এইখানে যে ডটটা আছে, এই ডটটা কি এখানেও আছে, আছে। এবার এই যে ডটের সোজা ওইখানে ডট আছে, তারপরে এখানে দেখেন, এখান থেকে বাঁ পাশে প্রথম 0, তারপর 1, তারপর 2। এই যে 0, 1, 2 এইটা এখানে বসবে, কোন জায়গায় বসবে, আমাদের প্রত্যেক কলামে দেখেন 2 আছে, এই 2 এর পাওয়ারে বসবে, কোথায় বসবে, পাওয়ারে। তাহলে আমাদের প্রথমে দেখেন 0, তারপরে হলো 1, তারপরে হলো 2, তারপরে হলো 3। হ্যাঁ, এইখানে কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, আপনার যে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার দেয়, পাওয়ার মনে করে এরকম জায়গায় দেয়। কিন্তু এই জায়গায় পাওয়ার দিলে এই সম্পূর্ণ অংশটাকে পাওয়ার বোঝায়। আর এখানে যদি আমরা 2 এর উপর পাওয়ার দিই, তাহলে শুধুমাত্র 2 এর পাওয়ার বোঝাবে। কিন্তু নিয়ম হলো যে শুধু 2 এর উপর পাওয়ার হবে, সম্পূর্ণ উপর পাওয়ার দিলে অঙ্কটা কিন্তু কি যাবে, ভুল যাবে। এবার দশমিকের পরে কি আছে, -1, -2 এইভাবে। তাহলে এখানে লিখলাম -1, -2, -3।
লেখার পরে এবার আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর করতে হবে। তাহলে আমরা এখন ক্যালকুলেটর শুরু করি। দেখেন 2 এর উপর যখন 3 পাওয়ার থাকে তাহলে 2 কয়বার গুণ হবে, 3 বার। তাহলে 2 একে 2, 2 2 4, 4 দুগুণ কত, 8। তাহলে 8 একের সাথে গুণ করলে কত হবে, 8 একে 8। তাহলে এখানে আমরা লিখলাম সেই 8, এবার যোগ আছে দিলাম যোগ। তারপরে আমার 2 2 এর সাথে গুণ করলে কত হবে, 2 দুটো কত হবে রে, 4, 4 এখানে তাহলে লিখলাম হলো 4 যোগ। তারপরে আমাদের 2 1 কে কত হবে রে, 2। কিন্তু কথা হলো যে শূন্যর সাথে যা গুণ করা হয় তা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমাদের এখানে কিন্তু শূন্য হয়ে গেছে। তারপরে আবার প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, কোনো কিছু পাওয়ার যদি কি হয়, শূন্য হয়, তখন তার মান হয় অন। কোনো কিছু পাওয়ার শূন্য হলে তার মান কত হবে, অন। তাহলে আমাদের 2 এর উপর শূন্য মানে তার মান হলো অন। এই অন এর সাথে অন গুণ করলে এখানে হবে হলো অন। এই তাহলে এখানে ডট আছে, এই ডটটা আমরা এখানে দিলাম। আমরা ডট না দিয়ে প্লাসও দিতে পারি। এইবার এই যে অংশটা আছে এই অংশটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এখন এই অংশটা আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি। প্রথম নিয়ম হলো যে আমাদের 2 এর উপরে মনে করেন যে 2 মাইনাস 1 আছে। তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 1/2 এইভাবে লিখতে পারি। তার মানে এই মাইনাসটা ভাগ আকারে হয়ে যাবে আর এই 2 নিচে উপরে 1 হবে। যদি এখানে হলো কি থাকে, -2 থাকে, তাহলে এই যে 2 টা এই নিচে পাওয়ারে চলে আসবে। ঠিক আছে? এই আমরা এইভাবে করতে পারি বা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে সরাসরি আমরা মাইনাস লিখতে পারি। তাহলে এটা যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে মাইনাস লিখি তাহলে আমাদের দেখেন কি হয়। তাহলে এখানে আছে দেখেন জিরো আছে মানে 2, তার পাওয়ার হবে -1। এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 0.5। এখন এই যে 0.5 হয়েছে এটা অনের সাথে যদি আমরা গুণ করি তাহলে সেই 0.5 এ থেকে যাবে। তাহলে এখানে হচ্ছে 0.5, তারপর প্লাস দিলাম প্লাস। তারপরটা আসে এটা। তাহলে এখানে আমরা লিখলাম যে আপনার 2, তার পাওয়ার হলো -2। তাহলে এটা হলে আমাদের হচ্ছে 0.25। কত হচ্ছে, 0.25। আচ্ছা, ভালো কথা। এটা হওয়ার পরে পরবর্তীতে আমাদের কত আছে, 2 এর পাওয়ার আছে -3। এটা করলে হচ্ছে আমাদের 0.125। এবার দেখেন এরা সবাই কি সম্পর্কে আছে, যোগ সম্পর্কে আছে। তাহলে আমরা যোগ করে দেবো। আর বলছিলাম এখানে আমরা ডটও দিতে পারি, যোগও দিতে পারি। তাহলে এখানে আমরা যোগ যদি দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে আরো বেশি কি হবে, সুবিধা হবে। আর প্রথমে ডট দিয়ে এটা করা হচ্ছে কি জন্য, যে এই মানটা আমরা এখানে কিভাবে বসাবো সেই জিনিসটা দেখানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যোগ করে ফেলি। তাহলে এখানে প্রথমে এটা আছে, এটার সাথে যোগ দিলাম আমরা 0.25, যোগ হলো 0.5, তারপরে যোগ হলো আপনার 8 আর 4 12 আর 13। তাহলে এখানে হচ্ছে 13 এখানে আপনার উত্তর আছে 13.875। আচ্ছা, তাহলে এই যে উত্তরটা আছে দেখেন সম্পূর্ণ দশমিক সহ আছে। এটা কিন্তু আমার বাইনারি মানে বাইনারি থেকে কিসে রূপান্তর হয়ে গেল, আপনার দশমিকে রূপান্তর হয়ে গেল। তাহলে এই উত্তরটা আমরা এখানে লিখবো। বা এখানে আমরা অতএব দিয়ে এইভাবে লিখতে পারি যে অন অন জিরো অন, অন জিরো অন। এটা বাইনারিতে আছে, এটা রূপান্তর হলো কিসে, 13.875। এটা আছে দশমিকে। আচ্ছা, এবার আসি। এইটা আমরা কি করছি, যে 2 নাম্বার নিয়মে বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখছি। এখন এখানে আমরা নিয়মটা কি পারলাম, যে 2 নাম্বার নিয়মটা হলো যে সংখ্যায় থাকবে এবং সেটা যদি দশমিকে রূপান্তর করতে বলে তাহলে যে সংখ্যা থাকবে এই সংখ্যার বেস দিয়ে সকলকে গুণ হবে। তাহলে আমার এটা বাইনারিতে আছে, তাহলে বাইনারি বেস 2, তার সকলকে 2 দিয়ে গুণ করছি। এবার যদি আমার এটা অক্টালে থাকে, কিসে থাকে, অক্টালে থাকে, তাহলে অক্টালের বেস কত, 8। তাহলে সকলকে আমি কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। পরবর্তীতে আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস আছে কত, 16। তাহলে এখানে প্রত্যেককে আমি কত দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। তাহলে এটা আমি এবার একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আছে কত, যে আপনার অঙ্কটা এখানে করি তাহলে 7 এর সাথে গুণ হবে হলো 8, তারপরে হলো প্লাস, তারপর হলো 16 এর সাথে গুণ হবে হলো 8, তারপরে হলো প্লাস, তারপর আছে 5 এর সাথে গুণ হবে হলো 8। এবার এখানে আমাদের পরবর্তীতে আছে, এখানে ডট মানে আমরা প্লাস দিতে পারি, তারপর 6 গুণ হবে 8, তারপরে আবার হবে হলো যোগ 2 গুণ হবে হলো 8।
পাওয়ারটা কিভাবে বসাবো দেখেন, দশমিকের আগে 5 শূন্য, এই এখানে হলো আমাকে দশমিকের, এখানে দশমিকের এই পাশে যা আছে প্রথম শূন্য দেব। তাহলে এখানে দশমিক ছিল, এখানে শূন্য, এখানে অন, এখানে হলো টু। এবং দশমিকের পরে কিভাবে দেব, -1 -2 আকারে। তাহলে এখানে তো -1, এখানে কি দিতে হবে -1, এখানে লিখবো -2। ঠিক আছে, এটা হলো -2 আর এটা হলো -1, এটা। এবার এখান থেকে আমরা কি করব, এখানে যেভাবে সমাধান করছিলাম এখানে ঠিক একইভাবে আমরা কি করব, সমাধান করব। তাহলে এখানে একইভাবে সমাধান করলে আমাদের প্রথমে 8 এর পাওয়ার আছে কত, 2 করে তারপর গুণ দেব হলো 7 দিয়ে। তাহলে হচ্ছে হলো আমার 448, কত হচ্ছে 448। আচ্ছা, ভালো কথা। তারপরটা শূন্য, শূন্যর সাথে যা গুণ করা হয় তার শূন্য হয়ে যাবে। তারপরটা হলো কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1, একের সাথে 5 গুণ করলে 5 একে কত হবে 5। আর এটা আমাদের ক্যালকুলেটরে করতে হবে। তাহলে এখানে কত আছে আপনার, সে মানে আপনার 8, তার পাওয়ার দিব -1, তাহলে যেটা হচ্ছে এর সাথে গুণ দিব আমি 6। তাহলে এটা হচ্ছে আপনার 0.75 প্লাস, তারপরটা আমার কত আছে 8, তার পাওয়ার হলো -2, এর সাথে গুণ দিব আমি 2। তাহলে এটা করতে হচ্ছে 0.0315। ভালো কথা। এবার এগুলো আমার সব কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলাম 0.75 যোগ হলো 5 যোগ হলো 448, তা যোগ করলে হচ্ছে আমার 453.78, তারপরে 125। এইটাই উত্তর আমি এখানে লিখে দেবো। তাহলে হলো কি 453.78 125। আচ্ছা, এবার কথা হলো যে এখানে অনেকের মনে করেন যে আপনার এইখানে পয়েন্টটা অনেক হতে পারে, মনে করেন আরো অনেক হলো, তখন কি আমরা অতগুলো সংখ্যা নিব না, তখন কিন্তু আমরা কি করব, এখানে 4টা থেকে 5টা পয়েন্টে করে নিব, তার বাকিগুলো কিন্তু আমি নিব না, এখানে রেখে দেবো। তাহলে এইটা যেভাবে সমাধান করছি, আমার এটাও কি করতে হবে, একই সমাধান। কারণ বলে দিছি যে আপনার 2 নাম্বার নিয়মে কি হবে, আমাদের দশমিক মানে অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর, যে সংখ্যা থেকে দশমিকে যাবে সেই সংখ্যার বেস দিয়ে গুণ হবে। তাহলে এবার যদি আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাই, তাহলে হেক্সাডেসিমালে আছে বেস 6, 6 দিয়ে এটাকে গুণ করলে আমরা এই দশমিকে চলে যাবে। তাহলে এ, এ মানে কত, আমরা কিন্তু এ এখানে লেখা যাবে না, এখানে এ মানে কত 10, গুণ হবে কত 16। ভালো কথা। প্লাস বি মানে কত 11, গুণ হবে হলো কত 16। ভালো কথা। এবার আছে দশমিক, এখানেও প্লাস দিয়ে দিলাম। তারপরে আছে কত আপনার 8, 8 মানে কত 8, 8 মানে কিন্তু আর কোনো পরিবর্তন নাই, 8 মানে আর কোনো কি নাই, পরিবর্তন নাই। তাহলে 8 মানে কত আছে আহ 8, তার সাথে গুণ হবে 16, তারপরে আপনার এ মানে আবার 10, তার সাথে গুণ হবে 16। এবার একইভাবে পাওয়ারটা বসাই দেবো আমরা, এখানে হবে হলো 0, এখানে হবে হলো 1, এখানে হবে -1, এখানে হবে -2। এবার এখানে ক্যালকুলেশন করব, 16 এর সাথে গুণ করলে ক্যালকুলেশন করলে হবে না 160, প্লাস 11 এর সাথে গুণ করলে কত হবে না, কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তার মানে 1, 11 মধ্যে 11 হবে না, প্লাস তাহলে এটা আমার ক্যালকুলেশন অবশ্যই লাগবে, না হলে আমরা পারবো না। তাহলে এখানে আছে আমার 16, তার পাওয়ার হলো -1, তাহলে এটা হলো আমার যা হয়েছে তার সঙ্গে 8 গুণ হবে, গুণ করলে আমার 0.5 হচ্ছে, প্লাস তারপরটা আছে হলো 16, তার পাওয়ার হবে -2, এই তারপরে তার সাথে গুণ হবে আমার 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 0.0390, আরো আছে আমরা নিব না, আমরা 4টা 3টা 5টা এভাবে নিব। এবার এগুলো আমরা কি করে দেব, যোগ করে দিতে হবে। তাহলে এখানে হবে 0.5 যোগ হলো 11 যোগ হলো 160, এটা কি করলে হচ্ছে 71.5390, এটুকু নিলে হয়ে যাচ্ছে। এটা আমার কি কিসে রূপান্তর হয়ে গেল, এটা রূপান্তর হয়ে গেল। তাহলে এটা উত্তর লিখি 171.5390। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল।
তাহলে এখানে আমি আবার একটু বলি যে আমরা কি করছি, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শিখছি। এটা কিন্তু এই ক্লাসটা দিয়ে আমার 3 নাম্বার ক্লাস। তাহলে প্রথম ক্লাসে আমরা কি শিখলাম, যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার, কি বিস্তারিত সব শিখছি। তারপর 2 নাম্বার ক্লাসে কি করছিলাম, সংখ্যা পদ্ধতিকে যে কয়টা ভাগে ভাগ, মানে কয়টা যে নিয়মে আমরা রূপান্তর করতে পারি, এই নিয়মটা আমরা লিখছি। তাহলে এই 3টা নিয়মে বলছিলাম। তাও 1 নাম্বার নিয়মটা বলছিলাম দশমিক থেকে অনুসংখ্যা রূপান্তর, যেটা প্রথম ক্লাসে শিখাইছি। 2 নাম্বার বলছিলাম অনুসংখ্যা থেকে দশমিকের রূপান্তর, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এবং 2 নাম্বার নিয়মে কি বলছিলাম, যে আমাদের দশমিকে নির্ণয় করতে বলবো, দশমিকে নির্ণয় করতে বললে 2 নাম্বার নিয়ম। আর 2 নাম্বার নিয়মে কি বলছিলাম, যে সংখ্যা থাকবে ওই সংখ্যার বেস দিয়ে সবগুলো গুণ হবে। আর গুণ হওয়ার পরে আমাদের এখানে এই দশমিকের এই পাশে পাওয়ার বসাবো এইভাবে, আর এখানে এই পাশে পাওয়ার বসাবো। পাওয়ারটা কার উপরে দেব, যে সংখ্যা দিয়ে সবার গুণ করব ওই সংখ্যার উপরে পাওয়ারটা হবে। এভাবে আমি এটা সমাধান করছি। তাহলে এর পরবর্তী ক্লাসে আমাদের 3 নাম্বারটা নিয়ম আছে, 3 নাম্বার নিয়মটা করে দেখা দিব, দিলে আপনার যতভাবে রূপান্তর করা যায় সমস্ত ভাবে রূপান্তর আপনার এখানে কি হয়ে যাবে, শেষ হয়ে মানে কমপ্লিট হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি ছোট করে একটা এইচডব্লিউ দিতে চাচ্ছি। আপনারা অবশ্যই এই মানে বাসার কাজটা করে আমাকে দেখাবেন বা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সেটা হলো যে এখানে আপনার আছে অন অন জিরো অন, অন দশমিক 1 0 অন, এটা আছে আপনার। আচ্ছা, এটা একই হয়ে যাচ্ছে অন, এটা বাইনারি, এটা দশমিকের রূপান্তর। আরেকটা হলো যে আপনার 772.56, এটা আছে অক্টালে, এটাকে আপনার দশমিকের রূপান্তর করতে হবে। আরেকটা অঙ্ক হলো, এটা লিখে দিই এইচডব্লিউ। আরেকটা হলো যে আপনার এ বি দশমিক, আচ্ছা এখানে এফ লিখে দিই, দশমিক আপনার এইট, এইট তো আগেই দিছিলাম, 9 6, এটা আছে এই ডেসিমালে রূপান্তর করতে হবে দশমিকে। এইটা আপনার বাসায় কাজ থাকবে, অবশ্যই আপনারা বাসায় এইগুলো কি করুন, প্র্যাকটিস করবেন। কারো কোনো হলে আপনারা অবশ্যই দেখাবেন। তাহলে এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ক্লাসটা কেমন লাগছে, আমাদের ক্লাসগুলো কেমন লাগে আপনাদের, অবশ্যই সেটা আপনারা কি করবেন, কমেন্টস বক্সে এসে অবশ্যই বলবেন। আর কারো কোনো সমস্যা থাকলে নক দিবেন, অবশ্যই তার সমস্যা আমরা কি করব, সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।